এখন আমরা আলোচনা করব পাথের অপশনের নিচে যে অপশনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো পাথ বলতে জিনিসটা কি বোঝায়, আমি যদি কোনো একটা টেক্সট নেই, যেমন এখান থেকে TA নিলাম, নেওয়ার পর আমি এটাকে জুম করতেছি, জুম করার পর আমি এটাকে কি করলাম, আউটলাইন করে দিলাম, এক্সপান্ড করে দিলাম। মানে হচ্ছে এটাকে আমি ক্রিয়েট আউটলাইন করা বা এক্সপান্ড করা সেম কথা। টেক্সটকে আপনি আউটলাইন করতে পারেন, মানে এখন এটাকে টেক্সট থেকে আপনি এটাকে শেপে কনভার্ট করবেন, ঠিক আছে। তো রাইট বাটন ক্লিক করে দেন আমি এখান থেকে ক্রিয়েট আউটলাইনে প্রেস করতেছি, এন্ড এটা আউটলাইন হয়েছে। এখন আমি এটার মধ্যে আশপাশে আরো কিছু মানে একদম সেম এটার মতো আমি শেপ চাচ্ছি, তো সেটার জন্য আমি অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে হচ্ছে অফসেট পাথ এ প্রেস করব। আমি যখন এখান থেকে যখন আমি অটোমেটিক যখন বাড়াইতেছি, প্রিভিউটা অবশ্যই অন রাখবেন, তাহলে আপনি দেখতে পারবেন। আমি যখন এটাকে যখন বাড়াইতেছি অটোমেটিক, দেখেন এটা কিন্তু বাড়তেছে শেপটা। হ্যাঁ, আমি যদি আবার এখান থেকে যদি রাউন্ড করে দেই, এখন কর্নার গুলো কিন্তু রাউন্ড হয়ে গেছে। আবার যদি আমি এটা রাখি তাহলে কিন্তু এটা আবার কর্নার রয়ে গেছে আগের অবস্থানে। তো আমি এখান থেকে একটা এটাকে বাড়াই দিলাম, বাড়াই দেওয়ার পর আমি এটাকে এখান থেকে রাউন্ড করে দিচ্ছি। রাউন্ড করার পর আমি এটাকে 50 দিলাম, দেখি এরপরে কি আসে। সেম জিনিসই, দেন আমি এখান থেকে ওকে দিলাম। ওকে দেওয়ার পরে কি হয়েছে জিনিসটা দেখেন, তাহলে এটা এখানে অটোমেটিক একটা একটা শেপ ক্রিয়েট হয়েছে। দেন দেন আমি এই শেপটাকে আমি চাইলে কিন্তু ইউজ করতে পারবো। আমি এটার মধ্যে যদি নিচে ব্যাকগ্রাউন্ডে কালার চেঞ্জ করে দিই, তাহলে এটা কি ব্যাকগ্রাউন্ডে এটা আপনার স্টকের মতো কাজ করতেছে। এইভাবে করে আপনি ক্ষেত্র বিশেষ যখন আপনার যেভাবে প্রয়োজন সেভাবে আপনি অবজেক্টটা ইউজ করতে পারেন। কোন একটা অবজেক্টে আপনি আনগ্রুপ করার জন্য আপনি জাস্ট রাইট বাটন ক্লিক করে এন্ড দেন আপনি এখান থেকে আনগ্রুপ করে দিলে এইখান থেকে আপনি এটাকে আনগ্রুপ করতে পারবেন, নাড়াচাড়া করতে পারবেন, যেটা ইচ্ছা আপনি সেটাই করতে পারবেন স্মুথলি। এটাকে যদি আপনি স্মুথ করতে চান তো এটাতে স্মুথ করা যাবে না, দরকার নেই। এটা যেরকম আছে ওইরকমই থাকুক। চাইলে আপনি এখান থেকে এটাকে কর্নার করতে পারেন বা পূর্বের জায়গায় নিয়ে যেতে পারেন। এভাবে করে আপনি এটাকে ইউজ করতে পারবেন। অ্যান্ড এখান থেকে পাথের মধ্যে গেলে আরো বিভিন্ন অপশন আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এরপর হচ্ছে শেপটা আমাদের কনভার্ট টু শেপ। আমাদের শেপেই আছে, বাট এটাকে আমার কনভার্ট করার প্রয়োজন নেই, জাস্ট এটা শেপের মধ্যে আছে, তো এটার আমাদের তেমন একটা প্রয়োজন নেই। এখানে একটা গুরুত্বপূর্ণ একটা অপশন আছে, সেটা আমি যদি আপনাদেরকে দেখাই। প্রথমে আমি একটা লাইন নিলাম, এখান থেকে এ পর্যন্ত নিলাম, নেওয়ার পরে লাইনের মধ্যে আমি একটা ব্ল্যাক স্ট্রোক দিচ্ছি। তারপরে আমি এখান থেকে রিপিটে আসলাম, দেন আমি এখান থেকে মিররটা অন করে দিলাম। হ্যাঁ, অন করার পরে আমি যদি কোনো একটা কিছু এখানে আর্ট করি, জাস্ট জিনিসটা কিন্তু বুঝেন, আমি যখন আর্ট করতেছি তখন কিন্তু মিররলি কিন্তু এটা দুই পাশে কিন্তু ডিজাইনটা হইতেছে, ঠিক আছে। আমি এক পাশে চেঞ্জ করলে কিন্তু দুই পাশে হইতেছে। এন্ড আমি এখানে প্রেস করতেছি, এই হচ্ছে আমাদের মিরর। মিররটা মানে কি, আপনি যদি এক পাশে ডিজাইন করেন তাহলে ডিজাইনটা কিন্তু অটোমেটিক দুই পাশে চলে যাবে। এরপর আপনি এখান থেকে চাইলে স্ট্রোকটা বাড়াইতে পারেন, কমাইতে পারেন, আপনার মতো করে এটাকে আপনি ইউজ করতে পারবেন। এন্ড আপনি চাইলে এখান থেকে এটাকে এক্সপান্ড করে আপনি এটাকে ইউজ করতে পারবেন। তাহলে কি খুব সুন্দরভাবে আপনি মানে সেম ডিজাইন যদি দোনো পাশে হয়, লেফট অ্যান্ড রাইট সাইডে যদি দোনোটা যদি সেম ডিজাইন হয়, তাহলে আপনি এইভাবে করে মিররটা ইউজ করতে পারেন। এরপর এখানে ব্ল্যান্ডিং মোডটাতে নিয়ে আমি আলোচনা করছিলাম ব্ল্যান্ডিং টুলস এর মধ্যে। ব্ল্যান্ডিং টুলসের যে ভিডিওটা আছে আপনারা পূর্বে সেই ভিডিওটা ভালো করে দেখবেন। এখানে কয়েকটা অপশন আছে, সেগুলো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি। নিলাম একটা শেপ নেওয়ার পরে শেপটার কালার ধরেন সাপোজ এখান থেকে আমি, এগুলো আপনারা কাজ করতে করতে বুঝে যাবেন যে কখন কোনটা কিভাবে ইউজ করতে হবে না করতে হবে। মানে নিজেদের মধ্যেই কাজ করার প্রবণতাটা থাকতে হবে, তাহলে আপনি অনেক কিছু নিজের থেকে শিখতে পারবেন। আমি যদি এখানে এনভেলপ ডিস্টর্টের মধ্যে আসার পরে যদি মেক উইথ ওয়ার্পের মধ্যে প্রেস করি, তাহলে এটা অটোমেটিক এখান থেকে আমি রাউন্ড করতে পারতেছি, ঠিক আছে। আমি এখান থেকে এটার সেকেন্ডটার মধ্যে ক্লিক করলে এরকম করে একটা শেপ বানাইতে পারবো। এভাবে করে একটা ভার্টিক্যাল হরিজেন্টাল যেভাবে প্রয়োজন ওভাবে আমি ফ্ল্যাগের মতো চাইলে আমি ফ্ল্যাগের মতো এটাকে ইউজ করতে পারবো, হরিজেন্টালি ভার্টিক্যালি। আমাদের বেশিরভাগই হরিজেন্টাল প্রয়োজন হয়। এখান থেকে আপনি হরিজেন্টাল যদি চিকেন করতেছেন তাহলে এইভাবে করবেন, আর যদি মোটা করতেন তাহলে আপনি এইভাবে করতে পারেন। দেন ওকে দেন। এখন আমার এটা কি মোডে আছে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আমি কালারটা চাইলে চেঞ্জ করতে পারতেছি না। হ্যাঁ, তো তখন আমরা কি করবো, এটাকে প্রেস করার পর এখান থেকে অবজেক্ট থেকে অবশ্যই এটাকে এক্সপান্ড করে নিবে। যে কোনো একটা শেপ ক্রিয়েট করার পরে সেটার মধ্যে কালার চেঞ্জ করতে প্রবলেম হয় বা টেক্সটের মধ্যে কালার চেঞ্জ করতে প্রবলেম হচ্ছে, তখন কিন্তু আপনি অবশ্যই এটাকে এক্সপান্ড করে নেবেন। অ্যান্ড এরপরে আমি এটাকে এরপর হচ্ছে মেক উইথ এ ম্যাশের মধ্যে যখন প্রেস করবো তখন অটোমেটিক আমি ম্যাশ করতে পারবো। আমি এখান থেকে ধরেন এভাবে করে নিলাম, নেওয়ার পর আমি যদি এটাকে ধরে এভাবে করে আঁকা বাঁকা করে আমি এটাকে ইউজ করতে পারবো।
এটাও আমাদের ক্ষেত্র বিশেষ ইউজ হয় ম্যাশ টুলসটা। এই হচ্ছে মোটামুটি অবজেক্টের অপশন গুলো। এখানে আরো বাকি যেগুলো আছে সেগুলো আমি ক্ষেত্র বিশেষ অন্যান্য কাজ করার সময় তখন যখন প্রয়োজন হবে তখন আমি এগুলো নিয়ে আলোচনা করবো। আর টাইপের মধ্যে এখানে আমাদের ফন্টের নামগুলো দেখা যাচ্ছে। তো টাইপ টুলস এর মধ্যে আমি বিস্তারিত আলোচনা করছিলাম ফন্টের রিসেন্ট যে ফন্ট গুলো আমরা ইউজ করছি এবং এখানে যে সাইজ গুলো আছে সেগুলা। এখানে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে কি আপার কেস, লোয়ার কেস, টাইটেল কেস এন্ড হচ্ছে কি সেন্টেন্স কেস। মানে আপার কেস মানে হচ্ছে প্রত্যেকটা টেক্সটকে আপনি বড় হাতের করতে পারবেন, চাইলে আবার লোয়ার কেস ছোট হাতের করতে পারবেন। টাইটেল কেস মানে প্রত্যেকটা লেটারের যে ফার্স্ট অক্ষর যেটা আছে সেটাকে আপনি বড় হাতের করতে পারেন। সেন্টেন্স কেস মানে হচ্ছে একটা লাইন আপনার ফুল স্টপ দেওয়া পর্যন্ত ফুল স্টপের আগে যে ফার্স্ট যে ওয়ার্ডটা আছে সেটাকে আপনি বড় হাতের করতে পারবেন। তো এটা আপনি ক্ষেত্র বিশেষ ইউজ করতে পারেন। এন্ড এরপরে আরো ইফেক্টের মধ্যে গেলে 3D এন্ড বাকি যে অন্যান্য যে ইফেক্ট গুলো আছে সেগুলো আছে। ইফেক্টের মধ্যে 3D, তারপর হচ্ছে কনভার্ট টু শেপ, এগুলা ম্যাটেরিয়ালস, এগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আমি আলোচনা করবো আপনাদের সাথে। ভিউ, ভিউটা খুবই গুরুত্বপূর্ণ একটা অপশন। এখানে হচ্ছে আপনার গ্যাপ পিক্সেল বা স্ন্যাপ পিক্সেল, এটা নিয়ে একটু আলোচনা করে দেই। সেটা হচ্ছে কিভাবে আমি একটা শেপ নিতেছি, আরো একটা শেপ নিলাম, অল্টার প্রেস করে এটাকে আমি কপি করতেছি। এখন দেখেন আমি যখন এটাকে জুম করতেছি, জুম করার পরে আমি যখন চাইতেছি তখন কি আমি সুন্দর মতো আমার মনের মতো করে আমি এটাকে স্থানটা পরিবর্তন করে আবার আমি এখানে মিলাইতে পারতেছি। এখানে কিন্তু একটা আমি যখন মিলাইতেছি তখন আপনি গোলাপি কালারের একটা লাইন আমায় কিন্তু বারবার কিন্তু দিক দিক নির্দেশনা দিচ্ছে এটা। তো তখন আমি এটাই কিভাবে পাবো সেটার জন্য আমি যদি জাস্ট আমি ভিউ থেকে আমি এখান থেকে যদি আমি গ্রিড পিক্সেলটা দেই তাহলে দেখবেন এই দেখছেন ঝামেলাটা কই শুরু হয়েছে। যখন আমি জুম করতে এখন কিন্তু এটা কিন্তু এভাবে কাজ করতেছে। এই যে দেখেন আমি যখন বারবার এটাকে মিলাইতে চাইতেছি এটা কিন্তু মিলতেছে না। কেন মিলতেছে না? এই প্রবলেমটার মধ্যে আপনারা সবাই আশা করি পড়বেন। এই প্রবলেমটার মধ্যে আপনারা পড়বেন। তো এটা সমাধানটা কি হতে পারে? সমাধানটার জন্য আমি জাস্ট এখান থেকে ক্লিক করতেছি, ক্লিক করে ভিউ থেকে আমি জাস্ট এখান থেকে স্ন্যাপ টু গ্রিড এটাকে আমি উঠে দিব। এন্ড আমি এখান থেকে ভিউ থেকে এটাকে আমি উঠে দিব। এন্ড আপনি দেখেন আমি আমার মন মতো করে আমি এটাকে জায়গা মতো বিভিন্ন জায়গায় নাড়াচাড়া করতে পারতেছি। এগুলো আপনি যখন প্রবলেমটা যখন ফেস করবেন তখন আপনি ভিউ থেকে আসে বিভিন্ন অপশন গুলো চেঞ্জ করতে পারেন বা দেখতে পারেন। আর উইন্ডোতে হচ্ছে আমাদের যে যতগুলো টুলস আছে প্রত্যেকটা টুলস এর যে বারগুলো আছে বা যে সিম্বল গুলো আছে, হ্যাঁ, ট্রান্সপারেন্সি বা যে অপশন গুলো আছে সেগুলো সবগুলো আমরা এখানে পাবো। যখন প্রয়োজন হবে উইন্ডোজ থেকে জাস্ট আমরা এখান থেকে দেখবো, দেখার পরে নিচের দিকে আসবো। যদি এখানে যদি খুঁজে না পাই তো নিচের দিকে আসলে মোটামুটি আমরা এখান থেকে এগুলা সবগুলা পাবো। গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে গ্রাফিক্স স্টাইল, হ্যাঁ, যা যা প্রয়োজন সবগুলো এখান থেকে পাবো। ইমেজ ট্রেসটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, এটা নিয়ে আমি একটা ভিডিওতে আলোচনা করব। এই হচ্ছে ওভারঅল আমাদের যে বেসিক যে জিনিসগুলো আছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের জন্য। কন্ট্রোল বারটা যদি কখন আপনি হারাই পেলেন, হ্যাঁ, যেমন আমার এখানে কন্ট্রোল বাটন নাই, হারাই ফেলছেন, তখন আপনি কি করবেন? উইন্ডো থেকে আসি জাস্ট কন্ট্রোল বারের মধ্যে প্রেস করবেন। এরপর হচ্ছে আমি যদি এখান থেকে এখন দেখেন আমার এখানে এটা কিন্তু সাজানো অবস্থায় আছে, আমি আমার মতো করে সাজাই ফেলছি, হ্যাঁ। অনেক সময় দেখবেন আপনার এখানে এই জিনিসগুলো নাই, এগুলো হারাই গেছে বা এগুলো আপনি এখানে খুঁজে পাইতেছেন, তখন আপনি এগুলাকে কি করবেন? অ্যাডজাস্ট করার জন্য এখান থেকে আপনি ওয়ার্ক স্পেস, এরপর হচ্ছে এসেনশিয়াল ক্লাসিক, যদি আপনার কখনো যদি প্রবলেমটা হয় বা রিসেট এসেনশিয়াল ক্লাসিকের মধ্যে যদি প্রেস করেন তাহলে দেখবেন আপনার এখানে অটোমেটিক এগুলো সবগুলো চেঞ্জ হয়ে গেছে। এখন আমার এটা তো বেসিক মোডে আছে, চেঞ্জ করার প্রয়োজন নাই। এখন এখানে আরেকটা অ্যাডভান্স মোড আছে, সেটা হচ্ছে আমার এখানে কিন্তু প্রত্যেকটা টুলস ওভারঅল আমার যে টুলস গুলো প্রয়োজন সেগুলো আছে, যে টুলস গুলো আমার প্রয়োজন নাই সেগুলো কিন্তু এখানে আছে। তো আমি কি করবো? আমার যেগুলো প্রয়োজন জাস্ট ওগুলোই থাকবে। আমি এখান থেকে এডি টুলস বারের মধ্যে ক্লিক করবো, দেন এখান থেকে আমি থ্রি লাইনের মধ্যে ক্লিক করতেছি। এখানে কিন্তু আমার অ্যাডভান্স প্রত্যেকটা অ্যাডভান্স টুলস গুলো কিন্তু এখানে আছে। তো আমার অ্যাডভান্স গুলো প্রয়োজন নাই, আমার জাস্ট দরকার হচ্ছে বেসিক গুলো। আমি বেসিকের মধ্যে প্রেস করতেছি, অটোমেটিক যেগুলো প্রয়োজন সেগুলো আছে। আবার আপনার যদি মনে হয় যে না আমার এইটা লাগবে, এটাকে আমি জাস্ট ড্র্যাগ করবেন, ড্র্যাগ করে আপনি এখানে এটার মধ্যে এটাকে অ্যাড করে দিচ্ছেন। আপনি দেখেন রাইট বাটন ক্লিক করতেছে, এখানে কিন্তু তিনটাই আছে। আবার দেখতেছেন যে আমার এটা লাগবে না, এটাকে জাস্ট আমার প্রয়োজন না, তো আমি জাস্ট এখানে ড্র্যাগ করে এখানে আমি ছেড়ে দিব, অটোমেটিক এটা এখান থেকে হাইড হয়ে গেছে। তো বিষয়টা হচ্ছে আমি মোটামুটি অ্যাডোবি ইলাস্ট্রেটরের যে বেসিক যে কাজগুলো প্রয়োজন বা টুলস নিয়ে ওভারঅল যে প্রয়োজনীয় যে টুলস গুলো আছে সেগুলো নিয়ে আমি আলোচনা করছি। আরো অন্যান্য বেশ কিছু অ্যাডভান্স ফিচার আছে যেগুলো নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো আপনাদের সাথে। তো মোটামুটি আমার যে অপশন গুলো আপনাদের জানা প্রয়োজন সেগুলো আপনাদেরকে আমি জানাই দিছি, এবং কি একদম অ্যাডোবি ইলাস্ট্রেটর শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা টুলস নিয়ে ডিটেইলি এক্সপ্লেন করার ট্রাই করছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।